একটা গাছের মধ্যে কান লাগালেই কান্নার আওয়াজ শোনা যায়। কেউ যদি গাছটা কাটার জন্য আসে তাহলে সে গাছটা কাটা থেকে মানুষটাকে বারণ করার চেষ্টা করে। তো সম্মানিত দর্শক, আমি আর কথা বাড়াবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক, আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে ভিডিওটি দেখতে থাকুন, আমি প্লে করছি, আর আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। বেশ কয়েকদিন আগে ওই বাগানের একটি গাছ কাটতে যায় স্থানীয় কয়েকজন শিশু। সে সময় ধারালো অস্ত্র দিয়ে গাছটির গায়ে আঘাত করলে গাছটি কথা বলে ওঠে বলে দাবি করে। আপনার মতামত সবাই কমেন্ট করে জানাবেন। কথাগুলো সত্য কিনা একটু কমেন্ট করবেন, আর ভিডিওটি সবাই শেয়ার করবেন যাতে অন্য মানুষরা দেখতে পারে। ঘটনা সত্য কিনা একটু কমেন্ট করবেন। বিশেষ করে ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলা। এটা হলো গোপালগঞ্জের একটি ঘটনা। গাছ থেকে আওয়াজ বের হয়, কান লাগালেই বুঝতে পারে গাছের ভিতরে কে যেন কান্না করে। তো আপনারা গোপালগঞ্জের আমার ফ্রেন্ড লিস্টে থাকলে তো আপনারা কমেন্ট করবেন কথাগুলো সত্য কিনা। আর যদি সত্য হয়ে না থাকে তাহলে প্রশাসনের আশ্রয় গ্রহণ করা উচিত। মানুষকে গুমরা বানানোর একটা চেষ্টা চলছে। তো আপনারা এটা থেকে বিরত রাখার চেষ্টা করবেন। ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে। এটা অদ্ভুত একটি কাণ্ড, এটা কখনোই সত্য হতে পারে না। পর গাছটি দেখতে মাদারীপুর, বরিশাল ও ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে দলে দলে লোকজন এসে ভিড় করতে শুরু করেন সবুর মিয়ার বাগানে। দেখেন কত মানুষের ভিড়, যেমন তালে পুরুষ তেমন তালে নারী। তারা সবাই কান লাগিয়ে গাছের মধ্যে কান লাগিয়ে তারা শুনতেছে গাছের ভিতরে কি আওয়াজ করে। গাছটাকে কাটলে নাকি সে বাধা দিতে থাকে, আওয়াজ দেয়। ঘটনা সত্য কিনা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। জিনকে গাছের মধ্যে আটকে রাখার কারণে এমনটি হচ্ছে বলে দাবি করেছে